বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন ভুল মানুষকে আপন করে, শেখ হাসিনাও সেই একই পথে হেঁটেছেন। বিএনপি সরকার যদি একই ধরনের চাটুকার ও সুযোগ সন্ধানী আমলা পুলিশের ওপর ভর করে চলে, তবে তাদের পরিণতিও ভিন্ন হওয়ার কথা নয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কথা প্রচলিত, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের একমাত্র শিক্ষা। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এই কথাটি প্রতিটি পদক্ষেপে সত্য প্রমাণিত হচ্ছে। ক্ষমতা বদলায়, চরিত্র বদলায় না, শুধু পক্ষ বদলায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশ বাহিনীর বিতর্কিত ভূমিকা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। একটি রাষ্ট্রীয় বাহিনীকে যখন রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়, তার পরিণতি কী ভয়াবহ হতে পারে তা আমরা দেখেছি। কিন্তু বিস্ময়কর বিষয় হল, পরিবর্তনের মাত্র ২ বছরের মাথায় আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পেশাদারিত্ব ভুলে আবারও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছেন। একজন পুলিশ কর্মকর্তার প্রকাশ্যে নিজেকে একটি রাজনৈতিক দলের, বিএনপি, আদর্শের অনুসারী হিসেবে দাবি করা কেবল অপেশাদারিত্ব নয়, বরং এটি পুরো বাহিনীর সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। আওয়ামী লীগের আমলে পুলিশ আওয়ামী লীগ হতে চেয়েছিল, এখন যদি তারা বিএনপি হতে চায়, তবে সাধারণ মানুষের কাছে পুলিশের নিরপেক্ষতা কখনোই প্রতিষ্ঠিত হবে না। এটি প্রকারান্তরে আগের সরকারের ভুল পথেই হাঁটা। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রয় ২০২৫ সালের মে মাসে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তা আজ রাজনীতির মূল চালিকা শক্তি হওয়া উচিত ছিল। তিনি বলেছিলেন, আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, কাল তারা যে বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারেন্টি কি? ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যদি আইনি মারপ্যাচে একটি দলকে মাঠছাড়া করা হয়, তবে ভবিষ্যতে সেই একই আইনের তলোয়ার বর্তমান বিজয়ীদের ওপর যে নেমে আসবে না, তার কোনো নিশ্চয়তা নেই। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সংস্কৃতি গণতন্ত্রকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দেয়। প্রতিহিংসার এই বিষবৃক্ষ উপড়ে না ফেললে বাংলাদেশ বারবার একই বৃত্তে ঘুরপাক খাবে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র বা কর্ণফুলী টানেলের মতো মেগা প্রজেক্টগুলোতে দুর্নীতির, বালিশকাণ্ড, পর্দাকাণ্ড বিচার হওয়া জরুরি। কিন্তু রাজনৈতিক বিরোধের কারণে এই জাতীয় সম্পদগুলোর প্রয়োজনীয়তা বা অস্তিত্বকে অস্বীকার করা এক ধরনের দৈন্যতা। পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো প্রজেক্টের বাজেট নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু এগুলো কোনো কাজের নয় বা পুরোটাই ব্যর্থ এমন দাবি করলে নিজেদের গ্রহণযোগ্যতা হারায়। বর্তমান সরকারের মন্ত্রীদের সবকিছুর কৃতিত্ব নিজেদের দাবি করার যে প্রবণতা, তা অনেকটা আগের সরকারের মতোই। অন্যের অবদানকে অস্বীকার করার এই সংস্কৃতি সুস্থ রাজনীতির অন্তরায়। ইতিহাসের এই নির্মম পরিহাস থেকে রক্ষার একমাত্র উপায় হল পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি স্বাধীন কমিশন হিসেবে গড়ে তুলতে হবে। উন্নয়নের ধারাবাহিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। প্রতিপক্ষকে দমনের জন্য যে আইন আজ তৈরি হবে, কাল তা নিজের বিরুদ্ধেও যেতে পারে, এই বোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে জাগ্রত হতে হবে। বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন ভুল মানুষকে আপন করে, শেখ হাসিনাও সেই একই পথে হেঁটেছেন। বিএনপি সরকার যদি একই ধরনের চাটুকার ও সুযোগ সন্ধানী আমলা পুলিশের ওপর ভর করে চলে, তবে তাদের পরিণতিও ভিন্ন হওয়ার কথা নয়। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশঙ্কর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম।
দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম.এ. তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। কোলাঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জয়ঢাকা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। কুড়িগ্রাম জেলা থেকে সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া। লালমনিরহাট জেলা থেকে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদিমুল ইসলাম খুরি। এবং যদি আমাদের রংপুর বিভাগ শেষ হলো, এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমামকে। আমাদের এই যে শিশুরাদের মৃত্যুর এই যাত্রা লম্বা হচ্ছে, এই দায় কি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব এড়াতে পারে, বা সেই অংশ হিসাবে সরকার অংশ হিসাবে আপনি কি তার দায় এড়াতে পারেন? আরেকটা কোশ্চেন আমি বলে রাখি আপনাকে, আগামী 19শে মে আপনি পুরিয়া যাচ্ছেন, সকাল তো সে সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করুন। এইটাই আসলে যখন থেকে হামের টিকা দেয়া নিয়ে আসলে অনিয়মটা শুরু হয়, যখন থেকে এটা এই মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকে দায়িত্ব দিতে হবে। আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে, আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্ব ছিলেন তাদের এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্ব আছেন সকলকে দিতে হবে। তবে আরো স্পেসিফিকলি আমার মনে হয় যে এখানে তদন্ত করা প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে হয় কি, এই যে একটা টিকা নিয়মিত 10-15টা মতো টিকা নিয়মিত দিতে হয়, অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলো দায়িত্ব থাকে স্বাস্থ্য অধিদপ্তর, এবং তার অধিদপ্তরের মধ্যেও অনেক সচিব, সিনিয়র সরকারি সচিব যার শাখায় তার দায়িত্ব এই স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করে আমরা প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের আর কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, সাউথ কোরিয়াতে আমি ইউনেস্কো এমপিসিআইসি এর একটা হিউম্যান রাইটস ইন সিটিজ ফোরামের একটা সম্মেলন আছে মানবাধিকার বিষয়, সেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। সেখানে একই সাথে আমি সাউথ কোরিয়ার যে 18ই মে তাদের গণপ্রজাতন্ত্র দিবস, সেই দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে 19 তারিখ আমার দেশে